হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে হঠাৎ কেক দেখতে সবাই ভাবতে পারেন যে হঠাৎ করে কোনো কথা নাই, কেক নিয়ে হাজির হয়ে গেছি। আর কেকটা নিয়ে কেন হাজির হয়েছি, কি করেছি সবই থাকছে বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলেই জানতে পারবেন। দিনটি ছিল 20শে ফেব্রুয়ারি, আমার ফ্রেন্ডের বার্থডে। তাই কেকটা আমি আগে অনলাইনে অর্ডার করে ফেলি এবং অফিস শেষে সন্ধ্যায় আমি যাই কেকটা রিসিভ করতে। বাট দুঃখজনকভাবেই আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো যেহেতু রাত হয়ে গেছিল আর আমিও একটু অসুস্থ, সেজন্য আর ওইদিন কেকটি কাটা হয়নি আর সেলিব্রেশনও হয়নি। কিন্তু অনেক আফসোস লাগতেছিল যে আসলে যে দিনটা ওই দিন হলে অনেক ভালো হয়, বাট কিছু করার নাই। তাই চলে গেছি পরের দিন, মানে 21শে ফেব্রুয়ারিতে ভালুকা 6 জুনে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে তার বার্থডে সেলিব্রেশন করার জন্য। যেহেতু তাকে সারপ্রাইজ দিয়েছিলাম, তাই তার চোখগুলো ধরে নিয়ে আমি ওই রুম পর্যন্ত যাই। আর সেখানে আগেই প্ল্যানটা আমি ভাইয়া, মানে আমার ফ্রেন্ডের বিএফ, তাকে আমি আগে শেয়ার করে রাখি এবং তারা কেকটা নিয়ে সেখানে চলে যায়। আর আমি আমার বান্ধবীকে নিয়ে পরে ওখানে চলে আসি। দেখতেই পাচ্ছেন কেকের মধ্যে আমি সুন্দর করে লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া। তো কেক কাটার সময় হলো, বান্ধবী মনের মতো করে কেক কাটতেছে। বাট এখানে একটা জিনিস মিস। কি জিনিসটা মিস আছে সেটা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর কে কে বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। তো আমি আপুকে আগে বলে দিয়েছিলাম যে আপু, কেকে আমরা ক্রিমটা খুব কম পছন্দ করি, আপনি ক্রিমের পরিমাণটা একটু কম দিবেন। কিন্তু সে আমাকে বলছে যে ক্রিমের পরিমাণটা কম দিয়েছে, কিন্তু আসলে না, ক্রিমের পরিমাণটা অনেক বেশি ছিল কেকে। আর যাই হোক, কেক কাটা শেষে মজা করলাম, দুই বান্ধবী একটু ঢং করলাম। দোয়া করবেন আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে। আর সবশেষে আমরা বাড়ি ফিরতেছি। আর এটা ছিল ভাইয়া, মানে আমার ফ্রেন্ডের বিয়ে। তো ওদের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত ওদের সম্পর্কটি একটি পরিণতি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, টাটা।